উম্মতটা যে কেমনে কান্তাছে, উম্মতটা যে কেমনে নাচতাছে, উম্মতটা যে কেমনে কইতাছে বাসা। আমি তো উম্মতের জন্য দরদি, আমি তো উম্মতের জন্য দিওয়ানা। আমি তো উম্মতের কষ্ট দেখলে সহ্য করতে পারি না। ও উম্মত রে, দুনিয়ায় থেকে কেমনে নবীরে বললে যাও যেই নবী তোমার সুখী সুখী হয়, যেই নবী তোমার দুঃখী দুঃখী হয়। উম্মত, তুমি যখন নামাজ না পড়া কেরাম বুট গেল তখন নবী কষ্ট পায়। তুমি যখন নামাজের জন্য মসজিদে যাও তখন আমার নবী বড় আনন্দ পায়। ও উম্মত, যেই নবীর কষ্ট তোমার মন গলে না, তাইলে মনে করবা কবর গেলে নবী পাওয়া যাবে না। কথা বলেন না ঠিক কিনা? পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? হে বন্ধু, ও যুবকের দল, আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরে আমি দেখলাম তার কবরের মধ্যে আযাব হইতেছে, এমন ভাবে সিল্লি মারতেছে। কবর আযাব মানুষ আর জিন শুনতো না। আল্লাহ বলেন, আমি মানুষের বানাইছি ইবাদতের জন্য, জিনেরও বানাইছি ইবাদতের জন্য। এই দুই শ্রেণীর লোক ছাড়া পৃথিবীতে যত জাতি আছে সব কবর আযাব শুনবে। এই আওয়াজ যদি জিনে শুনতো কান ফেটে যেত, মানুষ যদি শুনতো কান ফেটে যেত, রক্তক্ষরণ হয়ে হয়ে মানুষগুলা মারা যাইত। এই জন্য মানুষকে শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই, আমার নবীজিকে আল্লাহ দিয়েছেন। কারণ আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার আল্লাহ নবীর ব্যাপারে বলছে, হ্যাঁ নবী, আমি আপনাকে ইরসাল করেছি, পাঠিয়েছি, রিলিজ করেছি, আপনাকে সাক্ষ্যদানকারী হিসেবে পাঠিয়েছি। আপনি উম্মতদের ব্যাপারে হাশরের ময়দানে সাক্ষী দিবেন। সাক্ষী কিন্তু বাজান উপস্থিত না থাকলে দেওয়া যায় না, কানে শুই না সাক্ষী দেওয়া যায় না, চোখে দেখে সাক্ষী দেওয়া লাগে। কথা কোন ঠিক না বেটি? সাক্ষীর জন্য দুইটা শর্ত, একটা হলো কানে শুনতে হবে, 2 নম্বর হলো চোখে দেখতে হবে। এই দুইটা শর্ত মিলে গেলে সাক্ষী গ্রান্টেড। আর যদি বলেন যে একজনে বলছে মুখে মুখে মারছে, আমি ছিলাম না, এই সাক্ষী গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদ, শাহিদ মানে সাক্ষ্যদানকারী। নবী প্রকাশ্যে গুনাহ করে না, গোপনে গুনাহ করে। আপনারা জবান খুলে কোন নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে, উম্মত, আমি নবী তাকায়া দেখলাম একটা কবরে মাত্র আযাব হইতেছে, উম্মতের কষ্ট দেখলে আমার সহ্য হয় না রে। তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও। জোরে কন্যা, কোথায় যাও? তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও। বাজারের মধ্যে যাইয়া আমি নবীর পক্ষ থেকে একটা এলান করে দাও। কয়ে কি এলান করব? কয়ে যায় তাড়াতাড়ি যাইয়া বলো, এই গুরুস্থানের মধ্যে যার যার আপনজন যাদেরকে শোয়াইছে সবাই যেন তাদের কবরের পাশে এসে দাঁড়ায়। মা যদি কবরে থাকে সন্তান যেন পাশে দাঁড়ায়, স্ত্রী যদি কবরে থাকে স্বামী যেন পাশে দাঁড়ায়। এই এলান করে দেওয়ার পরে সবাই আইসা কবরের পারে পারে দাঁড়ায় গেছে। আর সাহাবীরা অপেক্ষা করতেছে। ওই যেই কবরের পারে দাঁড়ায় নবী চোখের পানি ফালাইয়া কাঁদছে, ওই কবরটা কার রে? ওই কবরটা কার? এই কবরের মানুষটা না জানে কে দাঁড়া, সবাই তাকায় রয়েছে এই গুরুস্থানের মধ্যে কে আসবে রে। হঠাৎ করে সাহাবায়ে কেরাম তাকায়া তাকায়া দেখতেছি অন্য কেউ আসে না, একটা বুড়া মহিলা লাঠি বর কইরা কইরা ওই কবরের পারে আইসা দাঁড়ায় গেছে। আর বড় করে কোন আল্লাহু আকবার। একটা মুরব্বী মহিলা আইসা কবরের পারে দাঁড়ায় গেছে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, মা গো, আপনি কে গো? আপনি গুরুস্থানের পাশে এসে দাঁড়াইলেন, এই কবর নিচের মানুষটা আপনার কি লাগে? এবার ওই মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আহ্বান করেছেন, এই জন্য আমি দৌড়ে এসেছি গো নবী। আমার বয়স হয়ে গেছে, মুরব্বী
মুরব্বী মানুষ লাঠি বড় করে আসছি। আপনি আমারে প্রশ্ন করছেন এই কবরের মানুষটাকে, অন্য কেউ না, এটা হলো আমার সন্তানের কবর। এর দ্বারা প্রমাণ পাইয়া গেলাম মার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে মা চলে যায়। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কথা কোন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর রাজরাহাই শিখেন আর রাজরাহাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাহাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবালু কালো কি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি জানিলাম না গো আল্লাহ, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌত শানি, জমদুতে বা ইন্দানিব চোখে দিয়ায়ান দিহি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হায়রে কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স হইল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি। আল্লাহ হায়াত হইল হাতে হাইরে মত হইল পায়ে, আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, কোন জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের,
গোয়াল মরণের কত দিন বাকি। এই গজলটার ভিতরে 2 ঘন্টার ওয়াজ ঢুকায়া দিলাম। এই গজলটার ভিতরে 2 ঘন্টার ওয়াজ ঢুকায়া দিলাম। আপনি যেখানে থাকুন না কেন, আজরাইল আপনারা চতুর্পাশে ঘুরতেছে। সে মিস কল দেয় না, ডাইরেক্ট কল দেয়। আর মরণ নামক যন্ত্রণা আপনাকে 40 দিন আগ থেকেই নাড়া দেয়। 40 দিন আগে কোন কোন আলামতগুলা দেখলে বুঝবেন আপনার মরণ অতি সন্নিকটে। আপনি মনে করতেছেন রাতের বেলা শরীরটা বিজার, আমারে মনে হয় ডরে বিজারা দে। না না, যেই জায়গার মধ্যে আপনারে দাফন করা হবে ওই জায়গার মাটিটা আপনারা ডাক দিয়া কয়ে, তাহিরি আমল করে আয়, ইমান লই আয়। আমন ইমান লই আইলে আমার জায়গা বড় সুন্দর। আর আমন ইমান যদি না নিয়াও, এই জায়গার মতন ভয়ঙ্কর আর কিছু নাই। তাই তো আমার নবী বলে, জগতের মানুষ, আমি যখন মেরাজে গিয়েছি সবচাইতে বড় আযাবের জায়গা দেখছি কবর। এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে যে ধরা খায়া যাবে, সব জায়গায় ধরা খায়া যাবে। এই কবর যার ভালো হয়ে যাবে, সব জায়গা তারা ভালো হয়ে যাবে। এই জন্য আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলি, উম্মত উম্মত রে, কবর বড় ডেঞ্জারাস জায়গা, আবার কবর বড় সুন্দর জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে ঈমান আনো। ও যুবক, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার যুবক কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, কবর বড় সাংঘাতিক জায়গা রে বাবা। এই জায়গায় যদি আপনি ভালো থাকতে চান, তাইলে মাটির উপরে থাইকে আল্লাহ চিনা লাগবে, নবী চিনা লাগবে, ফেরেশতা চিনা লাগবে, আখিরাত চিনা লাগবে। এই জায়গায় থেকে আপনার পরকাল চিনা লাগবে। আর এই জায়গায় যদি নাফরমানি করেন, কবরে গেলে কোনো উপায় থাকবে না রে বাবা। ও আমার নাজিরা বাড়ির বন্ধু, ইসলামপুরের বাবা, চোর ইসলামপুরের বন্ধু, মোহাম্মদপুরের বাবা, কেনার বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, জবানটা খুইলা কোন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আমার নবী একদিন আনসারীর জানাজায় গেছে। জানাজায় যায় দেখে কবর পুরো এখনো শেষ হয় নাই। আমার নবীর হাত মুবারকের মধ্যে একটা লাঠি মুবারক, এই লাঠি মুবারকটা মাটির মধ্যে গাড়ছে। গাইরা সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। নবী যখন মাটিতে বসছে, চতুর্দিকে সাহাবারা ছাতার মতন নবীরে গিরা ফালাইয়া 2টা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়ে কই, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাদেরকে কবরে আযাব থেকে রক্ষা করো। হ্যাঁ বন্ধু, সাহাবীরা আমার নবীর এমন ভাবে ধারণ করেছেন,
নবী কথা বললেই তারা বলতো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবী ভালো জানে। কারণ ওরা ভালো করে জানে কবরে 3টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন নবী আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তুমি পুষ্টার থেকে নারীর রিসালাত কাটতে ফালাই দিবা, কিন্তু আরশে আজিমের চৌকাটে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে, ফালাইতে পারবা না। তুমি সব জায়গা থেকে কাগজ থেকে কেটে ফেলে দিতে পারবা, মুখ দিয়ে অস্বীকার করতে পারবা, কিন্তু আজানের ভিতরে আল্লাহর পরের নবীর নামটা মুছতে পারবা না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন কবর জান্নাতের জায়গা, আবার কবর কষ্টের জায়গা। তাই তো আমার নবী রাহমাতুল লিল আলামিন গুরুস্থানের মধ্যে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। এই দুনিয়ার মাটিতে যারা চলাফেরা করে, আবার এই মাটির নিচে যারা পড়ে আছে, তারা এক না। আপনারা নাজিরে বাড়ির মাহফিলে আসছেন রে বাবা, আবার হাইটা বাড়ির মধ্যে আল্লাহ বাসেন যাবেন, ঠিক নি রে বাবা? এখন আপনি যে ইসলামপুরের চর ইসলামপুর নাজিরা বাড়ির গুরুস্থানে আপনার বাপের হান্দাই দিয়েছেন, আপনার বাপ আর জিন্দিগিতে বাড়িতে ফিরাইছিনি। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিন্দা আর যারা মরা এরা কোনোদিন এক হতে পারে না। দুনিয়ার সব মানুষ জিন্দা গুরুস্থানে যদি যায় দাঁড়ায়া থাকে, 2 হাত কবর নিচে মানুষ কেমন আছে বলতে পারে না, ঠিক নি রে বাবা? অথচ আমার আল্লাহ আয়াতের পরের শব্দের মধ্যে বলতেছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আমি যে কোরআন শরীফ পড়ে আপনি কি কষ্ট পান? পালান শান্তি লাগে না? দুর্ভাগ্য আমি হাফেজ হতে পারছি না। যদি ওইটার দাম তৈলে বুঝাইলাম হইলে, হ্যাঁ আমার তোর মুখস্থ করে করে বাজান কোন লাগে, মোবাইল খুললে হইলে মুখস্থ করি আবার আওয়াজ সারি আর কি, মাঝে মাঝে কিছু ফেস লাগে বলিলে দইরা দিয়ে আমি আবার তেলাওয়াত করব। এটা আমার নবীর শান। যত কিছু কোন এইখানে প্যান্ডেল তো বইরা গেছেন, ঠিক না? প্যান্ডেল তো মোটামুটি ভালো। ক্যামেরাটা এটা করেছেন, লাইটটা এটা হাত তোলেন বাবা, মরামানি ব্যবহার করার মতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, আও নারে রিসালাত, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমিন কোন? আর জোরে কোন আমিন। বাজান হাত নামান। কষ্ট হইছে আপনাদের বাজান? এতক্ষণে শরীরটা একটু জায়গা দিতেছে কেন? প্রচুর শীত মিটলে মোজা টোজা ভিন্দেছি আজকে না। এখানে একটা বেজ দিছে আর কি, বেজ দিছে বাজান, এটা একটু সুন্দর করে লাগাই নাইলে এরা ও আমার ফুত নাকি তিটা। আরে বাবা হবি মিয়া ভালো আছো নি বাবা? আইসি 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 ফুত, এবার এবার মনটা শান্তি করো। না না একবারে মনটা যদিও বিদেশ আছে, মনটা বাইক করে রয়েছে। এর কথা জীবন দিলাম আব্বাই তুইব মরামালি চেষ্টা করছে, আর অনেক কষ্ট করছে। মারহাবা বাজান, আমি যে ওয়াজ করছি, আচ্ছা ঠিক আছে ওকে, আমি যে কথাটা বলতে চাইছিলাম বাজান, এটা কি ইয়া নাকি লেখা দিয়ে স্বেচ্ছাসেবক আমার আজিজুর রহমান কি তারে? ও আমার হবি মি একটা লাগাই দিছ। আচ্ছা ফুট জন নাই, ফুটেরটা বাপে ভরণ যা।
মারহাবা জোরে কোন বাজান আপনার কষ্ট হইতেছে না তো ইনশাআল্লাহ আমাদের লাইনটা ঠিক আছে তো বাজান আমি যখন তেলাওয়াত করবো একদম জোরে সোরে আল্লাহরে ডাক দিবেন মারহাবা কোন না কি লিখা ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা আমরা এখানে কয়জন মোটামুটি কতজন লোক কয়েক হাজার হইতো না মহিলা পুরুষ মিলে আরো হইতো না আচ্ছা ধরেন সবাই মিল্লা আজকে গুরুস্থানে যা মনে কথার কথা কি রে হ্যাঁ গুরুস্থানে যায় যদি 3 দিন যায় বয়া তাই গুরুস্থানের প্রত্যেকটা মানুষ কবর কেমন আছে বালা মন্দ বুঝার ক্ষমতা আসেনি এরা যে কবর যে সিলাইতেছে বাঁচাও কানে শোনার ক্ষমতা আসেনি আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা আমি আল্লাহ যারা ইচ্ছা করি তাকে কবরের আযাব দেখারও ক্ষমতা দেই শোনারও ক্ষমতা দেই এখন আপনার কাছে প্রশ্ন কি লেগেছে আমরা নবী নবী করি আচ্ছা আপনারা কোন তো আমার নবী কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই নবীজির এই ক্ষমতা দিছে কে আল্লাহ আর বড় করে দিছে কে শেষ এই তো হিসাব ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা নবীজি গুরুস্থানে গেলে কবরের মানুষকে কেমন আছে এগুলো সব দেখার ক্ষমতা আছে গভীর মনোযোগ আমার যুবক নবী আমার গুরুস্থানের মধ্যে গিয়েছেন গুরুস্থানে যায়া দেখেন গুরুস্থানে 2টা কবর দেখা যায় 2টা কবরের মধ্যে আযাব হইতেছে জবান খুলে কোন নবী দেখার ক্ষমতা আছে না নাই ওই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে আমার নবী বলে সাহাবীরা রে 2টা খেজুরের ডাল নিয়ে আসো নবী 2টা কবরে 2টা খেজুরের ডাল লাগায় দিছে এবার সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হঠাৎ করে দাঁড়ায়া গেছেন আবার 2টা কবরে কেন 2টা খেজুরের ডাল লাগাইয়া দিলেন আমার নবী বলে উম্মত আমি যখন গুরুস্থানের মধ্যে আইছি রে আমি তাকায়া দেখছি 2টা কবরের মধ্যে আযাব হইতেছে আপনারা জবান খুইলা বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আরো বড় করে বলুন আছে না নাই এবার আমার নবীকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ নবী গো 2টা কবরে কোন কারণে আযাব হইতেছে আমার নবী বলেন একটা কবরে আযাব হইতেছে এই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না আর একটা কবরে আযাব হইতেছে এই মানুষটা চুগলখড়ি করত চুগলখড়ি এই জন্য চুগলখড়ি করতে ওজন লাগে না কষ্ট লাগে না প্রস্রাব করে ঢিলা কুলুপটার ব্যবহার না করলে উপায় পাবেন না রে বাবা ঠিক এমন ভাবে নবী যখন ডালগুলো লাগাইয়া দিছে আমার নবী আপনার নবী বলেন সাহাবীরা রে এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে এই ডালগুলো একজনের জিকির করবে জবান খুলে বলুন তিনি কে এই ডালগুলো যতদিন কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরের আযাব আমার আল্লাহ হালকা করে দিবেন ঠিক এমন ভাবে গুরুস্থানের অপারেশন কইরা নবী আর একটা নতুন গুরুস্থানে গেল ওই যে আমি বলছি ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা আল্লাহু আকবার নিশ্চয়ই আল্লাহ তার সুযোগ দেয় ক্ষমতা দেয় ওই কবরের আযাব দেখে নবী আর একটা নতুন গুরুস্থানের মধ্যে গেল যাইয়া দেখেন গুরুস্থানের গুরুস্থানের ভিতরে অনেকগুলা কবর আমার নবী কবর দিকে তাকায়া তাকায় মুস্কি মুস্কি হাসতেছি সাহাবীরা ডাক দিয়া বলে নবী গো ও মায়ার নবীজি সব কবরস্থান দেখলেন দেখে দেখে হাসতেছেন তার কারণটা কি আমার নবী ডাক দিয়া বলে ও সাহাবীরা
আমি নবী কেন আনন্দিত জানোনি? কারণ আমি নবী উম্মতের সুখে সুখী হই, আমি নবী উম্মতের দুঃখে দুঃখী হই। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবে না আমার সঙ্গে। সুবহানাল্লাহ। নবী রঙ্গে রঙ্গিন হইতেইব। নবী রঙ্গে রঙ্গিন কি? মুখটা দাঁড়িয়ে রাখুন লাগবে, চাইছিস না রাহুল লাগবো, রাহুল লাগবো। গড়ি এই ব্যাসলেট লাগাইছি তা খুলে রেখে দিব, লেজার লাগাইছি খুলে রেখে দিব, আংটি লাগাইছি খুলে রেখে দিব, পাগড়ি লাগাইছি খুলে রেখে দিব, পাঞ্জাবি পরছি খুলে রেখে দিব, কাইতন পরছি খুলে রেখে দিব। এই দাড়িগুলো না থাকলে আলগা লাগাইলে চলতো না, বুদ্ধি করে রেখে দিতে পারলে সব থাকলে ও এই দাড়িটা কবরে যাবে। কথা বলেন। বাজান শরম নিয়ে না বাজান, বাজানো নিঃশ্বাসের কোনো বিশ্বাস বাবাজান, ঠিক আছে নিও বাবা। সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবে না আমার সঙ্গে। নবী বলছে একটা হুর লাগাইলে মনে হয় আমার কলিজার মধ্যে আঘাত করছে। তো এই চেহারা লইয়া কবর যায় দেখাইবেন কেমনে? ও বউ পছন্দ করে না, হুঙ্গা লাগে। হ্যাঁ অন শুরু করছি না আজকের ওই, আরে কি আশ্চর্য। আজকে আপনাদের কাছে আমার চাওয়া, ওয়াজটা যে জায়গাতে ঢুকাইছি এই মুহূর্তে একটা লোক কোন হুজুর আজকে ওয়াজ করছেন ভালো, এই পর্যন্ত যা করছেন মোটামুটি, কিন্তু ওয়াজ কিন্তু বুঝ কিন্তু পাইলিতেছে। কারণ আমি যখন সময়টা যখন বান্ধাতে তখন আমি হিসাব মিলে কথা কই, আজাইরা সময় নষ্ট করি না। এই মুহূর্তে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। শুধু জীবন সাজতে চলবো, মরণ সাজা লাগবে না? বিয়া যে করছেন, গোসল করছেন নিও, গায়ে হলুদ গোসল করছেন না, কলা গাছ দিয়ে বানাইছেন না, কলা গাছ দা গোসল করাইছে, এটা জিন্দা থাকার গোসল, মইরা গেল গোসল আছে না নাই? নায়র কারাকে বোঝা দেওয়া যায়, আসল নায়র তো আমরা বুঝি না। কথা কোন ঠিক না বেটি? চার চাক্কার গাড়ি কয় আর ফালকি বলি আমারে আপনারে বিয়ের সময় সুন্দর করে লইয়া গেছে, কিন্তু আপনার মরণের পরে কান্দের মধ্যে পালকি আছে না নাই? বরযাত্রী কতগুলা মানুষ আইছে, আপনার জানাজার মাঠে মানুষ আছে না নাই? বাসর করে ঢুকাইয়া দিছে, মানুষ চলে গেছে। কবর ভিতরে ঢুকাই দিয়া মানুষ চলে যায় কি যায় না? দুনিয়ায় দরজা লাগাই দেয়, কবরের মধ্যে পাট লাগাইয়া দেয়। তাইলে আসল নায়র দুনিয়ায় না, আসল নায়র জায়গা হলো গোরস্থান। কথা কোন ঠিক কি? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। এই সোহেল দিকে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এটা ভিডিও করে নাও, লই তুলো সবাই আমার সাথে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। জালো আগার হো মিমো হাও মিমো দাল, জালো আগার হো বেনজির বেমিসাল। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার জীবন মরণ সাজাবো
মাদানী রঙ্গে। বলেন আমার, আমি বিজয়নগরে এই গজলটা এই প্রথম বলতেছি। আজকে কয় তারিখ? 14ই ডিসেম্বর। 14 ডিসেম্বর সবাই বলেন, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ কোন আগে একটু হাত তুলে সবাই নারায়ে পড়েন, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ জোরে গান, এসব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব, ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি না, সব ভুলিব সব না পড়ো না। বলুন সব ভুলিব না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ও না, ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। কবরে নবী আছে না নাই? মরণের কালে নবী আছে না নাই? হাসরের ময়দানে প্রেমিকের জন্য নবী আছে না নাই? নবীর ক্ষমতা দিয়েছে কে? এখন আমি কেন বারবার গজলটা বলছি? সেই রঙ্গে রঙ্গিনী হলে একটা লোক হাত তুললে কোন রঙ্গিন হবেন আজকে একটা হুজুর আজকে থেকে ওয়াদা করলাম দাড়ি রাখবো। একটা প্রেমিক দেখতে যাই, একটা প্রেমিক কয়ালান যে হুজুর জান আজকে ওয়াদা করলাম রঙ্গিন হয়ে যাবো নবীর প্রেমের সুন্নত দিয়া। একটা লোক পাইয়া গেছি, একটা পাগলা পাইয়া গেছি সামনে, পিছনে মনে একটা পাইছি না, নাম কি বাবা? আজিজুল ইসলাম। দাঁড়িয়ে রাখবা আর কিন্তু ধরবা না। ওই যে লোকটা দাঁড়ান তো একটু দেখি বাবা, শুনেন লজ্জা করেন না, এটা যে একটা কি কাম করছি জানেননি? আরে বাবা সব থাকা যাইব আন্টি নুনকি এই দাড়ি খান যাইব, এটা সুন্নত। এটা দেখলে নবী যে আপনার দিকে দেখে মুচকি হাসি দিবেন। কথা বলেন ঠিক কি না বলেন? রাসূল মুচকি হাসি দিবেন কিন্তু আপনি জানেন কি জানেন? একটা হাদিস আছে, সুযোগ পেলে পরে কয়ে যায় মারহাবা জোরে গন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, দুইটা মানুষ ওয়াদা করেছে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখবে, ওয়ার সার্থক হয়ে গেছে। কারণ নবীর প্রেমে রঙিন হইয়া কবরে যান। ও বন্ধুরে, ও যুবকের দল, আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেলেন, যায়া দেখতেছেন সবগুলা গুরুস্থান দেখে দেখে আমার নবী হাসতেছেন। সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি সব কবর দেখে কেন হাসি দিলেন? এবার আমার নবী বলে উম্মত, আমি যাহা দেখি তোমরা তা দেখো না, আমি যাহা শুনি তোমরা তা শোনো না। নবীরে দেখা এবং শোনার ক্ষমতা দিয়েছে কে রে বাজান? আর জোরে বলেন না কে দিয়েছেন? হ্যাঁ বন্ধু, আমার নবী কি উম্মত, ও সাহাবীরা রে, আমি এই গুরুস্থানের মধ্যে যখন ঢুকছি আমি তাকায়া দেখলাম প্রত্যেকটা গুরুস্থানের মানুষের বডির নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া রাখছে। এটা কি গায়ের জোরে না প্রেমের জোরে?
প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। এইদিকে আজকে যাইতাম না রে বাজান, বুঝাইয়া দিয়া যায়। হ্যাঁ বন্ধুরে আমার, আমার নবীজি দেখার ক্ষমতা আছে না নাই? দেখতে দেখতে একটু সামনে গেছে, আমার নবী কবরস্থানের একটু সামনে যায় একটা কবর দেখছে। ওই কবরটা দেখে নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলো। সাহাবীরা যখন নবীরে হাসতে দেখে সাহাবীরা বড় আনন্দ পায়, যখন কাঁদতে দেখে সাহাবীরা তখন এতিমের মতো দাঁড়ায় নবীরে ডাক দিয়ে, নবী গো কি ব্যথা আপনার একটু বলেন না, কি কষ্ট আপনার একটু মেহেরবানি করে বলেন না। আমার নবী বলে, ও সাহাবীরা আমি সব কবরের ভিতরে দেখছি, ওই কবরের নিচে জান্নাতের গালিচা বিছায়া রাখছি। আর আমি একটা কবর দেখলাম, কবর তার বডির নিচে জাহান্নামের গালিচা বিছায়া রাখছি, জাহান্নামের তরল বিছনা বিছায়া রাখছে। উম্মতটা যে কেমনে কাঁদতেছে, উম্মতটা যে কেমনে নাচতেছে, উম্মতটা যে কেমনে কইতাছে বাসা। আমি তো উম্মতের জন্য দরদি, আমি তো উম্মতের জন্য দিওয়ানা, আমি তো উম্মতের কষ্ট দেখলে সহ্য করতে পারি না। ও উম্মত রে, দুনিয়ায় থেকে কেমনে নবীরে বললে যাও, যেই নবী তোমার সুখী সুখী হয়, যেই নবী তোমার দুঃখী দুঃখী হয়। উম্মত তুমি যখন নামাজ না পড়া ক্যারাম বোর্ড খেলো তখন নবী কষ্ট পায়, তুমি যখন নামাজের জন্য মসজিদে যাও তখন আমার নবী বড় আনন্দ পায়। ও উম্মত, যেই নবীর কষ্টে তোমার মন গলে না, তাইলে মনে করবা কবর গেলে নবী পাওয়া যাবে না। কথা বলেন না ঠিক কিনা? পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? হে বন্ধু, ও যুবকের দল, আমার নবী আপনার নবীর ডাক দিয়ে বলে, সাহাবীরে আমি দেখলাম তার কবরের মধ্যে আযাব হইতেছে, এমন ভাবে সিল্লি মারতেছে। কবর আযাব মানুষ আর জিন শুনতো না। আল্লাহ বলেন আমি মানুষের বানাইছি ইবাদতের জন্য, জিনেরও বানাইছি ইবাদতের জন্য। এই দুই শ্রেণীর লোক ছাড়া পৃথিবীতে যত জাতি আছে সব কবর আযাব শুনবে। এই আওয়াজ যদি জিনে শুনতো কান ফেটে যেত, মানুষ যদি শুনতো কান ফেটে যেত, রক্তক্ষরণ হয়ে হয়ে মানুষগুলা মারা যাইত। এই জন্য মানুষকে শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই, আমার নবীকে আল্লাহ দিয়েছেন। কারণ আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার আল্লাহ নবীর ব্যাপারে বলছে, হ্যাঁ নবী আমি আপনাকে ইরসাল করেছি, পাঠিয়েছি, রিলিজ করেছি, আপনাকে সাক্ষ্যদানকারী হিসেবে পাঠিয়েছি। আপনি উম্মতদের ব্যাপারে হাসরের ময়দানে সাক্ষী দিবেন। সাক্ষী কিন্তু বাজান উপস্থিত না থাকলে দেওয়া যায় না, কানে শুই না সাক্ষী দেওয়া যায় না, চোখে দেখে সাক্ষী দেওয়া লাগে। কথা কোন ঠিক না বেটি? সাক্ষীর জন্য দুইটা শর্ত, একটা হলো কানে শুনতে হবে, 2 নম্বর হলো চোখে দেখতে হবে। এই দুইটা শর্ত মিলে গেলে সাক্ষী গ্রান্টেড। আর যদি বলেন যে একজনে বলছে এমুক এমুকরে মারছে, আমি ছিলাম না, এই সাক্ষী গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদ, শাহিদ মানে সাক্ষ্যদানকারী। নবী প্রকাশ্যে গুনাহ করে না, গোপনে গুনাহ করে। আপনারা জবান খুলে কোন নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী একদিন ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে ফজরের সময় হয়ে গেছে, নবী আমার ওয়াজ করতেছে, জোহরের নামাজ হয়ে গেছে, ওয়াজ করতেছে, আসরের নামাজ পড়ে আবার ওয়াজ করতেছেন, মাগরিবের নামাজ পড়ে আবার ওয়াজ করতেছেন, এশারের নামাজ পড়ে ওয়াজ করতেছেন। সাহাবীরা বলতেছে, ও জগৎবাসী, আমার নবী সেই দিন ওয়াজ করতেছেন, আমরা দুনিয়ার কাজের কথা বলে গেছি, আমরা খাবারের কথা বলে গেছি, আমার নবী এমন ওয়াজ দিছে রে, বুঝেন না নবীর ওয়াজটা কেমন হইব রে বাবা। তাহিরি নবীর শান গাইতেছি, কেমনে লাইন ধরে এসে গেছেন, আর স্বয়ং ডাইরেক্ট আমার নবী ওয়াজ করে, মাঠটা না জানি কেমন ছিল রে। আমার নবীর শিক্ষক কিন্তু পৃথিবীর কোনো মানুষ না। জবানটা খুলনা কোন নবীর শিক্ষক কেডা? আল্লাহ আর রহমান
আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় রহমান আল্লামাল কুরআন, এই দিক দেখবে আল্লামাহুল বায়ান। আমি শিক্ষা দিছি কোরআন, শুধুমাত্র কোরআন শিক্ষা দেন, আবার বয়ানও শিক্ষা দিছি। আমার দেশে মুরব্বীরা কয়ে বয়ান আছে, আজকে বয়ান আছে। এই বয়ানটা হলো আমার আল্লাহর ভাষা। কথা বলেন ঠিক কইনি কইনি, আজকে বয়ান আছে, বয়ান বয়ান আসেনি কোনেও। এখন আমরা ওয়াজ করি, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ওই মাউইজাতিকে ওয়াজ দলিল বানায় বলতেছি, অথচ আমার আল্লাহ বলে এই পৃথিবীতে সর্বপ্রথম বক্তা আল্লাহ বানাইছে নিজে। আল্লামাহুল বায়ান। আমি আমার বন্ধুকে বয়ান শিক্ষা দিয়েছি, ওয়াজ শিক্ষা দিয়েছি। আমার নবী বয়ান শিখছেন কেমন? আমার আল্লাহ মানে আল্লামাকা মা লাম তাকুন তালাম, এমন কোনো বিষয় নাই আমার বন্ধুরা আমি শিক্ষা দেই নাই। সব এলেমগুলো আমি আল্লাহ কোরআনে ঢুকাইয়া দিছি, আর ওই এলেমটা আমার নবীর সিনার মধ্যে ঢুকাইয়া দিছে কে? এই জন্য আমার নবী বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার মধ্যে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আর আমার দেশের কিছু মৌলবী বলে আমার নবী নাকি লিখতে জানতেন না, পড়তে জানতেন না। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আরে রোহিঙ্গা বলে কি কেমনে সহ্য করতাম নবীর ব্যাপারে ফতো আমার কই নবী বলে লিখতে জানতো না, পড়তে জানতো না। কেমনে কইলি রে লিখতে জানতো না, কেমনে কইলে পড়তে জানতো না? তারে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতো না। ওই নবীজির ব্যাপারে কথা বলতে কি তোমার বুক কাঁপে না রে বাবা? আমার নবী আপনার নবী বলেন বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছি, শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আমি আবার বলছি শুনেন, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কত মজা লাগে রে, কত মজা লাগে। এই কথাগুলো স্বয়ং আল্লাহর কথা। কথা কোন ঠিক কিনা? যুবক আমার, কবরে আরবিতে কথা হবে, কথা বলেন ঠিক কিনা? হাসর ময়দানে আরবিতে টকিং হবে, জান্নাতের মধ্যে আরবিতে কথা হবে। এখন প্রশ্ন হলো হুজুর আমি তো আরবিও জানি না, কেমনে জান্নাতে আরবি কমু? কেমনে জানবা? জানার দরকার নাই, সব আমার রহমাতুল লিল আলামিনের উসিলা। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো এ যুবকরা, আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি নাজিরা বাড়িবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাত বলুন রহমতে আলম হাম, রহমতে আলম সাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন
রাসূলে আকরাম নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না রহমতে আলম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না নবীর সম্মান বাড়াইছে কে আল্লাহ বলেন ওয়ারফানা লাকা যিকরাক আমার নবীর শান আল্লাহ বাড়াইছে কতটুকু বাড়াইছে কোন মৌলবীর কাছে কোনো সীমানা নাই जिसका कोई शान नहीं वो नबी हमारा है मुस्तफा की आजमत का हद है ना किनारा है जोरे जोरे की আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী বলে উম্মত আমি নবী তাকায়া দেখলাম একটা কবরে মাত্র আযাব হইতেছে উম্মতের কষ্ট দেখলে আমার সহ্য হয় না রে তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও জোরে কন্যা কোথায় যাও তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও বাজারের মধ্যে যাইয়া আমি নবীর পক্ষ থেকে একটা এলান করে দাও কয়ে কি এলান করব কয়ে যায় তাড়াতাড়ি যাইয়া বলো এই গুরুস্থানের মধ্যে যার যার আপনজন যাদেরকে শোয়াইছে সবাই যেন তাদের কবরের পাশে এসে দাঁড়ায় মা যদি কবরে থাকে সন্তান যেন পাশে দাঁড়ায় স্ত্রী যদি কবরে থাকে স্বামী যেন পাশে দাঁড়ায় এই এলান করে দেওয়ার পরে সবাই আইসা কবরের পারে পারে দাঁড়ায় গেছে আর সাহাবীরা অপেক্ষা করতেছে ওই যেই কবরের পারে দাঁড়ায় নবী চোখের পানি ফালাইয়া কাঁদছে ওই কবরটা কার রে ওই কবরটা কার এই কবরের মানুষটা না জানে কে দাঁড়া সবাই তাকায় রইছে এই গুরুস্থানের মধ্যে কে আসবে রে হঠাৎ করে সাহাবায়ে কেরাম তাকায়া তাকায়া দেখতেছি অন্য কেউ আসে না একটা বুড়া মহিলা লাঠি বর কইরা কইরা ওই কবরের পারে আইসা দাঁড়ায় গেছে আর বড় করে কোন আল্লাহু আকবার এ আমার নাজিরে বারে বন্ধু ও যুবক ভাইয়েরা এবার আমার নবী আপনার নবী দেখতেছেন একটা মুরব্বী মহিলা আয়েশা কবরের পারে দাঁড়ায় গেছে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় মা গো আপনি কে গো আপনি গুরুস্থানের পাশে এসে দাঁড়াইলেন এই কবর নিচের মানুষটা আপনার কি লাগে এবার ওই মহিলাটা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আহ্বান করেছেন এই জন্য আমি দৌড়ে এসেছি গো নবী আমার বয়স হয়ে গেছে মুরব্বী মানুষ লাঠি বর করে আসছি আপনি আমারে প্রশ্ন করছেন এই কবরের মানুষটা কে অন্য কেউ না এটা হলো আমার সন্তানের কবর এর দ্বারা প্রমাণ পাইয়া গেলাম মার আগে সন্তান চলে যায় সন্তানের আগে মা চলে যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কথা কোন ঠিক কিনা আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর রাজরাহাই শিখেন আর রাজরাহাইলা শিয়া যখন হস্তে দি বাহাদুরি আজরাহাইলা শিয়া যখন হস্তে দি বাহাদুরি তখন আমার মনা ভাই করবালু কালো কি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না নবী দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী বলে মা কবর আপনার সন্তান কেমন আছে জানেননি মহিলা বলে নবী গো নবী গো নবী গো নবী গো
আল্লাহ এবং নবী ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কই, মা এই কবরে যে শুয়ে আছে সে তো আমার উম্মত। ও মা, আমি নবী তাকে দেখতেছি এই কবরের ভিতরে সন্তানটা বড় আযাবের মধ্যে আছে। এই দুনিয়ার কোনো মা যদি শুনে সন্তান কষ্টে আছে, কোনো মা মানতে পারে না রে। ওই মুহূর্তে যখন আমার নবী বলছেন, এই মহিলাটা যখন শুনলেন, আমার নবী বলছেন, ও পৃথিবীর মানুষ, ও মা, আমি নবী দেখতেছি আপনার সন্তানটা কবরের ভিতরে বড় আযাবের মধ্যে আছে। আপনারা জবান খুলে কোন আযাব কি আনন্দের ব্যাপার না কষ্টের ব্যাপার? কিন্তু এই মহিলাটা আনন্দে নাচতে শুরু করছে। আল্লাহু আকবার কর না কেন? আনন্দে নাচতে শুরু করছে। আমার নবী বলে, মা, আপনার সন্তান কবরের মধ্যে আযাবের মধ্যে আছে। এই কবরটা শুই না আপনি চোখের পানি ফালায়া কাঁদলেন না, আপনি কেন গো হাসি দিয়েছেন আর নাচতেছেন, কারণটা কি? ওই মহিলা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে গো? ওই কেন? ওই এই সন্তানটারে যখন আমি কনসেপ্ট করে পেটের মধ্যে রেখেছিলাম, ওই দিন আমার মতো খুশি আর কেউ ছিল না। এই সন্তানটা পানির ফুটা থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, এমন ভাবে সুটাম দেহের অধিকারে হওয়ার পর থেকে পেটের ভিতরে গভীর রজনীতে আমাকে লাথি মারছে। আমার যখন লাথি দিছে আমার ঘুম ভাঙ্গে গেছে, আমি ঘুমাইতে পারি নাই, চোখের পানি পালায়া ফালায়া আমি কান্দা কান্দা সারাটা রাত কাটাইছি। সকালবেলা দুনিয়ার কোনো মানুষকে বুঝতে দেয় না আমার সন্তান আমার লাথি দিছে। আমি এমন ভাবে সন্তানের লাথির কষ্ট আমি গোপন রাখছি, গোপন রাখছি, আমি কাউরে বলি নাই। এমন ভাবে একদিন না 10 মাস 10 দিন আমার লাইতাইছে। আমি সন্তানের বাপের কাছেও এক বালিশে থেকে আমি কান্না জোরে দেই নাই। সত হইল তো আমার জাদুমণি আমার লাইতা, সন্তানটা লড়লে আমার কাছে ভালো লাগে, না লড়লে মনে হয় যেন মইরা গেছে। লাথি খাইলো বালা, সন্তানটা আসতেছে বোঝা যায়। যুবক ভাইরা, মা সন্তানকে নিয়ে ডাক দিয়ে কেন গো, আমার সন্তানটা 10 মাস 10 দিন আমারে কান্দাইছে, আমি কাউরে বলি নাই। এরপর কান্নার চোখের পানির মাঝে সুখ খুঁজে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটারে পেটের মধ্যে রাইখা আমি খাইতে বসছি। আমার সন্তান আমার পেটে এমন জোরে লাথি মারছে, আমার প্লেটটারে আমি রাইখা দিছি। এরপর আমি পৃথিবীর মানুষের কইছি মুখের মধ্যে রুচি নাই, অথচ পেটের ভিতরে লাথির কথা আমি কাউরে বলি নাই, কাউরে বলি নাই, কাউরে বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানকে যখন আমি ভূমিষ্ঠ করতেছিলাম আমার সবাই বলছে আমি বলে মইরা গেছি, বেহুশ হয়ে গেছিলাম। আল্লাহ আমার বাঁচায় রাখছে দেখা বাচ্চি সন্তান রে কোলের মধ্যে নিছি, নিয়া ডান পাশে রাখছি, ডানে প্রস্রাব করছে, বাম পাশে নিছি, বামের মধ্যে প্রস্রাব করছে, বুকের উপরে রাখছি, বুকের মধ্যে প্রস্রাব করছে। সারা রাত আমি বইয়া রইছি, কাজে যাই না, সন্তান নিয়ে ব্যথা পায়, কাজে যাই না, সন্তান নিয়ে কেউ মারে। এমন ভাবে কুলে পিটি করে সন্তানরে মানুষ করতে যাইয়া সম্পদ বিক্রি করছি, স্বর্ণ বিক্রি করছি, সব আমি বিচার রক্ত দিয়ে আমার সন্তানরে আস্তে আস্তে মানুষ বানাইছি। যখন আমার সন্তানের চাকরি হইয়া গেছে আর আমার সন্তান তাগরা জোয়ান, আর আমি আস্তে আস্তে বুড়া হইয়া গেছি। আগে লাঠি ছাড়া হাঁটছি, কোমরটা সোজা করে হাঁটছি, কিন্তু এখন আমি আর কোমরটা সোজা করে হাঁটতে পারতেছি না গো নবী, কোমরটা আমি সোজা করে হাঁটতে পারতেছি না। আমি এমন ভাবে কষ্ট করছি, লাঠি বর করে করে আমি যখন হাঁটছি গাও, আমার তারপর মনের মধ্যে দুঃখ ছিল না, কিন্তু আমার সন্তান বড় হবে একদিন, শক্তিশালী থাকবে, আর আমি ধীরে ধীরে দুর্বল হয়ে যাব। আমি যখন ধীরে ধীরে দুর্বল হয়ে যাব, ওই মুহূর্তে আমি দুর্বল হয়ে গেলে আমার সন্তান আমাকে সুন্দর করে খাওয়াবে, আমার সন্তান আমাকে সুন্দর করে যত্ন নিবে। যেমন করে আমি আমার সন্তানকে ছোটবেলায় যত্ন নিয়েছি, যেমন করে আমি আমার ছোটবেলায় রাতের বেলা না ঘুমাইয়া সন্তানকে ঘুম পাড়াইছি, যেমন ভাবে আমি না খাইয়া সন্তানটারে খাওয়াইছি। ও নাজিরা বাড়ির বন্ধু, বিজয়নগরের বাবা, ও ব্রাহ্মণ বাড়ির বাবা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। জীবনে দুইটা মানুষের চোখের পানি ফালাইয়া কান্দায়ও না, একটা হলো মা আর একটা হলো বাবা। বদদুয়া দিলেও লাগে, দোয়া করলেও লাগে। বদদুয়া দিলে জীবন ধ্বংস হয়ে যায়, দোয়া করলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা?
এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবীর মহিলাটা ডাক দিয়ে, নবী গো, যখন আমার সন্তান বড় হলো, যখন আমার সন্তানের চাকরি হয়ে গেল, ঠিক ওই মুহূর্তে আমি ওই সন্তানটারে দিয়ে বড় আশা করছিলাম, কিন্তু আমি এখন লাঠি ছাড়া চলতে পারি না। মনে মনে ভাবছি সন্তান আমার খবর নিব, আমি কাশতেছি, ব্যথায় জর্জরিত, এরপরও আমি সন্তান দিয়ে কোনো রেসপন্সিবিলিটি পাই নাই, রেসপন্স পাই নাই, আমি কোনো দায়িত্ববোধের জায়গা থেকে কোনো দায়িত্ব দেখি নাই। ও নবী গো, আপনি বলেন আমি কি কষ্ট পাইতে পারি না? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, তিলে 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 কষ্টের মাত্রা এমন আমার বেড়ে গেছে সন্তানের দ্বারা, কষ্টের স্টিম রোলার আমার দেয়ালের মধ্যে পিঠ টেকে গেছে, আমি আর সহ্য করতে পারি না গো, আমি আর সহ্য করতে পারি নাই। শেষ পর্যন্ত আমি না পাইরা সন্তানের জন্য আল্লাহর কাছে বদদুয়া দিছি। ওই বদদুয়া দেওয়াটা যে আল্লাহ কবুল করছে, আমার মতন একটা পাগলের ডাক যে আল্লাহ শুনছে, আমার মতো আনন্দিত আর কেউ নাই। এই জন্য আমি হাসতেছি, এই জন্য আমি হাসতেছি গো মায়ার নবী। আমার সন্তান কষ্ট হয়েছে, আমার অসুবিধা নাই, আমার আল্লাহ যে রাজি হয়ে আমার ডাকটা শুনছে, এর চাইতে বড় আর কোনো পাওনা নাই। পৃথিবীর যেই কোনো সন্তান যদি মা বাপরে কষ্ট দেয়, আল্লাহর বিধান সত্য, এটাই প্রমাণ হয়ে গেল। এই কথা বইলা আমার নবীর সামনে মহিলাটা যখন বলল, ওই মুহূর্তে আমার নবী তো উম্মতের কান্ডারি। একটা হলো সন্তানের প্রতি মায়ের দয়া, আরেকটা হলো নবীর উম্মতের প্রতি নবীর দয়া। পার্থক্য আছে না নাই? আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া, আমার নবী যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দেয়, আল্লাহ ধ্বংস করো, ধ্বংস করে দেয়। আমার নবী যদি বলে আল্লাহ জান্নাত দিয়ে দাও, জান্নাত দিয়ে দেয়। আমার নবীর মতন এমন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কেউ নাই। এই জন্য আমার নবী আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ, মহিলাটা তার সন্তানকে কবরে দিছে, এই সন্তানটা মারে কষ্ট দিয়া কবরে গেছে, কিন্তু মা বদদুয়া দেওয়ার কারণে তুমি কবরের ভিতরে সন্তানটারে আযাব দিতেছো, অসুবিধা নাই গো আল্লাহ, তবে আমি তোমার কাছে ফরিয়াদ করি, একবার কবরের সামিয়ানাটা উল্টায়া দাও, একবার কবরের দাজ্জালিগুলা খুলে দাও, একবার কবরের কপাটটা খুললা সন্তানটার ডাইরেক্ট আযাবটা দেখায়া দাও। আমি হয়তো বলছি, মা শুনছে, এখন একটু দেখায়া দাও কেমন আযাবের মধ্যে জ্বলতেছে। আমি ওয়াজটা বুঝাইতাম চাইতেছি, বাবারে বিদেশ যায় মারে বইলা যায়ও না, বিদেশ যায় মারে বইলা যায়ও না, হাসতে হাসতে মারে অবহেলা কইরো না। জীবনের যত টাকা রুজি করো, 3 ভাগের 3.5 ভাগের 3 ভাগ লুকায়া রাখো, একটা ভাগ দেখাইয়া দেখায় মা বাপরে বুঝ দাও। এই কাজটা বাবা কইরো না। মা বাপরে খুশি রাখলে আমার আল্লাহ খুশি হয়। মা বাপ কোনোদিন তোমার কাছে 50,000 টাকা এক বান্ডেল চাইবে না, মা বাবা চাইবে পুত 100 টাকা দে। 100 টাকা দিলে মাইডা দিয়ে প্যারাসিটামল কিনে, নাই না তেরে কিছু কিনা টিনা দে। এটার ভিতরে শেষ বয়সে মা বড় শান্তি খুঁজে পায়। মা বলে আমি স্বর্ণ দিয়া করম কি? আরে পরার কালি তো স্বর্ণ পরি নাই, বুড়া কালিকে স্বর্ণ পরবো নাকি? তোমরাই তো পরবা। একটা বার আমার সুন্দর করে ডাক দাও, সুন্দর ডাকটা আমার কাছে সোনালি মনে হয়। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ একটা বার কবর আযাবটা আমার সামনে আলোক কইরা দাও। নবী যদি বলে আমার আল্লাহ শুনে কি শুনে না? আর জোরে কোনা শুনে কি শুনে না? মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কুলে টানি, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা
তুমি আমার যেও না গো মরে। আর মারে কষ্ট দেওয়ার পর মা যদি মইরা যায়, মাপ চাইবা কার কাছে? মা বাচ্চা থাকলে ভাইয়াদেরা বলবা আম্মা যা করছি ভুল করছি মাফ কইরা দাও, আল্লাহরে বলো আমারে ক্ষমা করে দেওয়ার জন্য। আমার নবী বলে মা যখন সন্তানের জন্য দোয়া করে মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল করার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আমার নবী বলেন আল্লাহ এই কবরে সামিয়ানাটা খুইলা দাও, একবার মা কবরে আযাবটা দেখুক। এরপরে আমার নবীর মুস্তাজিব দাওয়া নবী দোয়া করলেন, ঠাস করে কবরের জায়গাটা খুলে গেছে। মা তাকায়া দেখতেছে ওই কবরের ভিতরে ওই ছেলেটা জাহান্নামের বিছানার উপরে সুন্দর করে নয় একদম চিৎকার মেরে কাঁপাকাঁপি করতেছেন আর ওয়া ওয়া করে কাঁদতেছেন, বাঁচাও বাঁচাও বলে কাঁদতেছে। এমন ভাবে কাঁদতেছে পৃথিবীর সীমান্ত থেকে মাগরিব, সীমান্ত থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সব জায়গাগুলো একেবারে স্থির হয়ে গেছে, কান্নার আওয়াজ বাড়ি হয়ে গেছে। বাঁচাও বাঁচাও বাঁচাও। এখনো যান নাজিরা বাড়ি গুরুস্থানে যান, চোর ইসলাম বাড়ি গুরুস্থানে যান, কান্ত নাই বুঝবেন কেমনে। বাড়িতে আগুন লাগলে যেমন করে মানুষ হাও মাও করে কান্দে, মানুষ মরলে যেমন করে বাড়িতে হাও মাও করে কান্দে, এর কঠিন আযাবে পৃথিবী বাড়ি হয়ে যাইতেছে, অথচ আমাদের কানে কোনো খবর নাই। ওয়া ওয়া করে কাঁদতেছে আর আল্লাহরে বলতেছে আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, নামাজ ছাড়বো না, আবার দুনিয়াতে পাঠাও, রোজা ছাড়বো না, আবার দুনিয়াতে পাঠাও, বন্ধুর মনে কষ্ট দিব না, আবার দুনিয়াতে পাঠাও, তোমার সঙ্গে নাফরমানি করবো না, আবার দুনিয়াতে পাঠাও, জুলুম করবো না, আবার দুনিয়াতে পাঠাও, দুর্নীতি করবো না, আবার দুনিয়াতে পাঠাও, সন্ত্রাসী করবো না, আবার দুনিয়াতে পাঠাও, সুদ খাবো না, আবার দুনিয়াতে পাঠাও, ঘুষ খাবো না, আবার দুনিয়াতে পাঠাও, মিথ্যা বলবো না। আল্লাহ বলবেন না না, সুম্মা ইলাইহি তুরজাউন। না না আমি আল্লাহ বলছি চলে আসছো, আর দুনিয়াতে যাওয়া যাবে না, এখন শুধুমাত্র হিসাব হবে হিসাব। মা তাকায়া দেখতেছেন কবরের ভিতরে এত আযাব। এবার মা তো মা, ওই হাজার কষ্ট দিলেও মা সেকেন্ডে বলে যায়। যেই মাত্র সন্তানটা আগুনের মধ্যে চিৎকারটা দেখছে, মা ডাক দিয়ে কই আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিছে, আমি যদি জানতাম তুমি আমার ফুলাডারে এমন ভাবে আগুনে ফালায় কষ্ট দিবা, আল্লাহ জীবনেও আমি বদদুয়া দিতাম না। তোমার বন্ধু নবীর উসিলা দইরা বলতেছে আমার পোলাটারে তুমি মাফ কইরা দাও। আমার নবী আপনার নবী আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ তোমার বিধান সত্য, তুমি কষ্ট দিছো এটাও সত্য, তোমার আইন সত্য, আমার তো উম্মত, আমার উম্মতের বিছানাটা একটু সরাইয়া জান্নাতের গালিচা বিছাইয়া দাও না গো আল্লাহ। এই কথাটা বলতে দেরি রে বাবা, ওই পাগলের নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিতে দেরি করে না। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি বলবো যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিবেন না, জীবনে কোনোদিন আমার নবীরে কষ্ট দিবেন না। নবীরে যদি ভালোবাসেন, অন্যায় হয়ে গেল আমার নবী আপনার জন্য সুপারিশ করবে। নবীরে যদি ভালোবাসেন, নবীর প্রতি যদি আপনার ঈমান থাকে, দেখবেন আপনি ওই কবরে যাওয়ার আগে নয় হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আরে আমলের কারণে যদিও আপনার কিছু অসুবিধা হতে পারে, কিন্তু মনে রাখবেন ঈমান যদি ঠিক থাকে, আমলের কিছু ঘাটতি হয়ে গেল আমাদের নবীর সুপারিশে আমার আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? আর জোরে জোরে কোন পারে কি পারে না? ইয়া নবী সালাম।